আজকে আপনি যদি কনফিডেন্ট থাকেন আপনার কাজ নিয়ে, যে কেউ আপনার বিরোধিতা করতে পারে, যে কেউ আপনাকে প্রশ্ন করতে পারে বিধানসভার মধ্যে, আপনি উত্তর দেবেন। ঠিক আছে, স্পিকার মহোদয় অগ্নিমিত্রা পাল প্রশ্ন জিজ্ঞেস করছে, ওনাকে বসাবেন না, আমি উত্তর দিতে চাই, বলুন কি বলছেন বলুন। দিস শুড বি দ্য অ্যাপ্রোচ। কিন্তু এখানে উনি জানেন যে 14 বছর উনি কোনো কাজ করেননি বলে ওনার জবাব নেই। উনি যে মূর্খ তা তো নয়, আজকে আমরা যে প্রশ্নগুলো করছি তার জবাব ওনার কাছে নেই। কেন আপনি যদি আপনার কাছে যদি মানে কথা বলার বিষয় থাকে, লজিক থাকে, তাহলে আপনি বলুন যে কেন মুর্শিদাবাদের দাঙ্গা হলো, কেন আপনি বললেন বিজেপি বিএসএফ করেছে আর তারপরে আদালত বলল যে আপনারই কাউন্সিলর করেছে। আপনি বলুন যে কেন শিক্ষা দুর্নীতি হয়েছে, আপনার কাছে আনসার থাকলে আপনি বলুন কেন আরজি করের ঘটনায় এরকম হলো, 5 দিনের মধ্যে সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়া হলো, কেন হাসকালি নিয়ে কথা বলতে দেওয়া হবে না। আপনি বলুন যে হ্যাঁ আমি ডিসকাশন চাই, ওবিসি কেন কিভাবে হয়েছে আমি বলুন ডিসকাশন চাই। আপনি বলতে পারছেন না কেন যে আপনি ডিএ কবে দিতে পারবেন, আপনি বলুন কনফিডেন্স আছে যে আমি ডিএ কবে দেবো, আমি বলে দিচ্ছি। কেন বকটুইতে আমাদের মুসলমান ভাই বোনদের পুড়িয়ে মেরেছেন, আপনি বলুন আপনার কাছে রিজন আছে। আপনার কাছে রিজন নেই মুখ্যমন্ত্রী, আপনার কাছে উত্তর নেই, সেই জন্য আপনি ব্যক্তিগত আক্রমণে চলে যান। সেই জন্য আপনি আমাদেরকে সিকিউরিটিকে দিয়ে হেনস্থা করে শাড়িটাকে ছিঁড়ে আর মিথ্যা অ্যালিগেশন দিয়ে যে আমরা মাইক ভেঙেছি। আমি তো বললাম সাহস থাকে, মুরত থাকে, কনফিডেন্স থাকে, সিসিটিভি ক্যামেরা ফুটেজ এক্সপোজ করুন, বাইরে নিয়ে আসুন, সমস্ত বাংলার মানুষ দেখুক কারা মাইক ভেঙেছে, কাদেরকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মারা হয়েছে। আর আমাদের দোষ, আমরা বাংলার মানুষের জন্য প্রশ্ন করতে চেয়েছি, কেন এক্সপাঞ্জ করা হচ্ছে আমাদের বক্তব্য, কেন আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। সেটা যদি দোষ হয় আবার বলবো বাংলার মানুষের জন্যই তো আজকে এখানে আসতে পেরেছি। 100 বার বলবো, 1000 বার বলবো, কিন্তু প্রতিবাদ করব, অন্যায় হলে প্রতিবাদ করব। আপনার যদি যুক্তি থাকে আপনি এসে আসুন, মাথা ঠান্ডা করে, ব্যক্তিগত আক্রমণ না করে আপনি উত্তরটা দিন। উত্তর দেওয়াটা আপনার কাজ। আপনি মুখ্যমন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি ল অ্যান্ড অর্ডার পুলিশ মন্ত্রী। বাংলার মানুষকে, বিরোধীদের উত্তর দেওয়াটা আপনার কাজ, আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আপনি ধন্য করছেন না কাউকে। আসুন আপনার দিনে এসে আমাদের প্রশ্নের উত্তরগুলো দিন।